তো কোথায় সবাই, চলে আসুন তাড়াতাড়ি। আজকে আর একটি মজাদার রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে করব হচ্ছে ল্যাটা মাছ বা টাকি মাছ, সেটা দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে রসা। অসাধারণ একটি রেসিপি। দেখুন, আমি ল্যাটা মাছ ভালো মতো ধুয়ে ভেজে নিয়েছি, আর কড়াতে তেল এবং সাদা জিরা এবং তেজপাতা এই তিনটে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে সাদা জিরা তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন লাল মূলো, এখন বাজারে অ্যাভেলেবেল লাল মূলো, কচি কচি লাল মূলো দিয়ে আলু দিয়ে আমি এটা করবো। তো প্রথমে একটু লাল মূলো আর আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু মূলোর একটা গন্ধ থাকে, ভাজলে গন্ধটা চলে যায়। তো আমি উইদাউট নুন এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। ওদিকে মাছ ভেজে রেখেছি। তারপরে এটার মধ্যে অ্যাড করে, দেখুন ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি অ্যাড করে দেবো একে একে নুন, তারপরে দেবো আদা রসুন বাটা 1 চামচ, জিরে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু সামান্য মিষ্টি দিয়ে এটাকে খুব ভালো মতন, সামান্য জল দিয়ে এটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব। জলটা দিলাম এই কারণে যাতে মশলাটা পুড়ে না যায়, ঠিক আছে? তো একটুখানি জল অ্যাড করে দেবেন। জল অ্যাড করে জিনিসটাকে একটু কষিয়ে নেবেন। সামান্য জল কষানোর পরে আমি এটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। জিয়াল মাছ কিন্তু বেশি ভাজবেন না, হালকা ভাজবেন। আমি আধখান টমেটো, 4টে কাঁচা লঙ্কা দিলাম এতে। দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো থালার থেকে বার করে ডিরেক্ট কড়াইতে আমি দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে এখানে খুব ভালো মতো কষিয়ে নেবেন জিনিসটা। দেখুন অলরেডি কষানো হয়ে গেছে। জাস্ট মাছ দিয়ে 3-4 মিনিট আমি টস করে দেবো। তারপরে 1 কাপের মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা রসা, তো বেশি জল দেওয়া যাবে না। দেখুন আমার মাছ রেডি। কি সুন্দর হয়েছে না দেখতে! বিশ্বাস করবেন না, খেতেও অসাধারণ হয়েছিল। নামানোর আগে ধনেপাতা দিতে কিন্তু ভুলবেন না, এতে টেস্টটা 5 গুণ বাড়িয়ে দেবে। গরম ভাতে এই মূলো দিয়ে টাকি মাছের রসা, ওফ, অমৃত! খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই জানাবেন। এটা কিন্তু আপনারা শোল মাছ দিয়েও খেতে পারেন। শোল মূলো এটাও খাওয়া যায়, খুব সুন্দর টেস্ট হয়, দারুণ খেতে। সবাই ভালো রাখবেন। টাটা।